নমস্কার, কেমন আছেন সবাই? গুড মর্নিং। আমি আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। সকালবেলায় সংসারের যাবতীয় কাজ সেরে নিয়েছি, নিয়ে একটু সকালে হালকা টিফিন করেছি, করে এবার যুদ্ধের জন্য প্রস্তুতি। নিজের দায়িত্বগুলো তো পালন করতে হবে। এখানে মাছের ডিম নিয়েছিলাম আর একটু কাতলা মাছও নিয়েছি। মাছের ডিমটা আজকে একটু নতুন রেসিপি ট্রাই করব, মাছের ডিমের ভাপা। তার মধ্যে দেখুন মাছের ডিমগুলোকে আমি আগেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটা স্টিলের বাটির মধ্যে আমি আলাদা করে অন্য পাত্রে আর মাখাইনি, একবারে যেটার মধ্যে ভাপা বসাবো আমি সেটার মধ্যেই দিয়ে নিয়েছি। এবার প্রথমে দিয়েছি মাছের ডিমগুলোকে, তারপরে একটু পেঁয়াজগুলোকে খুবই কুচি কুচি করে নিয়েছিলাম, মানে একদম জিরি করে কেটে নিয়েছিলাম। তারপরে একটু রসুন ঘষে দিয়েছি, গ্রেট করে দিয়েছি, বাটিনি, আজকে বাটা দিইনি। বাটা দিলে কী হয়, বেশি নরম হয়ে যায়, আর এটা যেহেতু ভাপে দেবো ওর জন্য আমি কুচিটাই ব্যবহার করেছি। আর দিয়েছি একটু সর্ষে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, আর আমি একটু চিনি দিয়েছিলাম পরে, আর কাঁচা সর্ষের তেল দিয়ে ওটাকে রেডি করে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, পরে ভাপা দেবো আমি। আর এদিকে একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, এখানে মাছগুলো একের পর এক ভেজে নেব। আর ওদিকে আমি ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, যে ভাত হয়ে যায় যাতে, মানে একসাথে সব রান্নাগুলো তাহলে শেষ হয়ে যাবে। আবার এক দিন কী করি, তরকারিগুলো আমি আগে করে নিই, পরে লাস্টে ভাত করি। আবার এক দিন সকালের দিকে ভাত হয়ে যায়, পরে তরকারিগুলো করি। যেদিন যেটা আমার সুবিধা মনে হয় আমি সেদিন সেরকমভাবেই করি। আর এখানে সকালবেলায় আমি একটুখানি পাউরুটিকে এমনি শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গরম করে নিয়েছি, তারপর একটু সস দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে ওটাকে খাওয়া হয়েছে আর কি সকালে টিফিন হিসাবে। এক দিন তো বেশিরভাগ দিনই সকালে ভাত করে ফেলি, আজকে আর ভাত করিনি। আর এদিকে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি তার মধ্যে তেলের মধ্যে, মানে মাছের যে ভেজে যে তেলটা ছিল তার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর আদাটা গ্রেট করে দেবো, তার আগে একটু ফোড়নে দিয়েছি। এবার আলু, পেঁয়াজ আর আদাটা আমার ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি আর আগে আজকে আলু দিইনি, একবারে মশলা, যেহেতু আমি এক্সট্রা কোনো সেভাবে মশলা দেব না, খুব কম হালকা পাতলা ঝোল করবো, তাই আজকে এইভাবেই করলাম তরকারিটা। তারপরে দেখুন আলুগুলো আমি ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। এখনও আমি নুন কিছু দিইনি, পরে আমি নুন হলুদ অ্যাড করব। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কমেন্টে জানাবেন, কীরকম সবাই কেমন আছেন সেটাও জানাবেন। যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন চ্যানেলটি, আর যদি ইউটিউব দিয়ে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এবার আমি এদিকে একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছি, তাহলে পরে কি হয়, ডাইরেক্ট দিলে অনেক সময় কি মশলাটা ধরে যায়। তা আজকে যেহেতু অন্য কোনো মশলা দিইনি, এর মধ্যে দিয়েই করবো, তাই একটু মশলাটা করে নিয়েছি, ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার খানিকক্ষণ তরকারিটা ভাজবো। ভেজে নিয়ে এবার হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব আমি আলুগুলোকে আস্তে আস্তে করে। দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজেছি। এইবার আমি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে, যে শুকনো মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো যেগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, মানে হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষাবো। আমি খুব বেশি আজকে রান্না করিনি, একটু হালকার উপরে রেখেছি। মাছের ঝোল করেছি পাতলা,
আর মাছের ডিমের ভাপা করেছি। একটু নতুনত্ব ট্রাই করলাম, আমি কোনো দিনও এর আগে মাছের ডিমের ভাপাটা করিনি, আজ ফার্স্ট ট্রাই করে দেখলাম যে, আর সত্যি বলতে কি টেস্টটা ভালোই এসেছে, ভাপার মতোই হয়েছে। আমি একটু ভয়েই ছিলাম যে কেমন হবে না হবে, কারণ আমার তো স্বভাব আছে একটুখানি মানে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার, আর যদি কিছু নতুনত্ব বেরোয় আর কি, সে চেষ্টাতেই থাকি সব সময়। এখানে দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমার যতটা দরকার জল ততটা আমি জল দিয়েছি। আমার মানে পরবর্তীতে ওটা আর আমি ভিডিও করিনি, আমার আরেকটু জল লেগেছিলো, আমি আরেকটু জল দিয়েছি, কারণ এখানে আমি দুবেলার রান্না করছি যেহেতু একটু ঝোল বেশি করেই দিয়েছি। এবার দেখুন ঝোলগুলো ফুটে গেছে, আর সেই পর্যায়ে আমি একটু মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবো। আজকের মাছগুলো খুব বেশি মানে ভাজা করিনি, এমনি সময় আমি একটু লাল লাল করেই বেশি ভাজি। আর এদিকে আমার ভাতও প্রায় ফুটে গেছে, ভাতটাও আমি উপর দিয়ে নেবো, উপর দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছের ডিমটা ভাপা দেওয়ার জন্য স্টিলের একটা সসপ্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে টিফিন কৌটোটাও বসিয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো আমি, এবার হতে থাক 25 মিনিট মতো, হলে পরে হয়ে যাবে। তবে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হোক। আর এদিকে মাছের ঝোলে আমার একটু চিনি দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর আমি মাছের ঝোলটা ঝোলটা চেক করে রেখেছিলাম, আমার নুন লেগেছে, তাই আমি অফ ক্যামেরায় একটু লবণও দিয়ে দিয়েছি। সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, ঝাল আর নুনটা। সবাই তো একই রকম ঝাল নুন খায় না, এক একজন এক এক রকমের খায়, তাই আপনারা টেস্টের অ্যাকর্ডিং একটু নুন আর লঙ্কাটা একটু দেখে নেবেন। আমরা একটু ঝালটা কমই খাই, আর নুনটা মোটামুটি, এবার তাই সেরকমই দেওয়া হয়েছে। এদিকে দেখুন আমার মাছের তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর ওইদিকে ভাপাটাও হয়ে গেছে। ভাপাটা প্রচণ্ড গরম, আমি পারছিলাম না এক হাতে মানে ক্যামেরা ধরে আর এক হাতে টিফিন কৌটোটা খুলতে, কষ্টই হচ্ছিল, তাও কি করা যাবে। তাও মানে সাথে সাথে খুলবেন না, আমি খানিকটাক্ষণ রেখে দিয়েছি। এবার ছেলেকে বললাম যে বাবু একটু ক্যামেরাটা ধর, আমি তাহলে পরে একটু খুলে বন্ধুদের দেখাই যে কেমন হয়েছে রান্নাটা। তাই বাবু আবার ধরলো একটু। আর দেখুন তখনও গরম আছে, বেশ 15-20 মিনিট মতো আমি রেখে দেওয়ার পরে এটা খুলেছি। আর দেখুন কি সুন্দর হয়েছে। আর সত্যি বলতে কি টেস্টটাও খুব ভালো হয়েছিল, মানে এই ভাপা দিয়ে আপনি পুরো ভাতটা খেয়ে নিতে পারেন। দেখুন আমি ভাতও নিয়ে বসে পড়েছি। যাই হোক, ভিডিওটি এতক্ষণ যদি দেখে থাকেন একটু লাইক কমেন্ট করে দেবেন, আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন বন্ধুরা, আপনারা পাশে থাকলে অনেকটা সাহস হয়। টেস্টটা বেশ ভালোই হয়েছে আমার। যাই হোক, আমি ভিডিওটি এখানেই শেষ করছি।